ডাকসু নির্বাচনের আর মাত্র বাকি কয়েকদিন। শুরু থেকে উৎসবমুখর ঢাবি ক্যাম্পাস কিছুটা ফ্যাকাশে হয় হাইকোর্টে নির্বাচন স্থগিতের আদেশের পর। রং হারিয়ে নিস্তব্ধতা নেমে আসে প্রচারণায়। তাই বুধবার সকাল থেকে আপিল বিভাগের রায়ের দিকে তাকিয়েছিল ভোটার ও প্রার্থীরা। দুপুরে ডাকসু নির্বাচনের পক্ষে রায় এলে ক্যাম্পাসে ফেরে নির্বাচনী ডামাডোল। শুরু হয় প্রার্থীদের দৌড়ঝাঁপ। নানা প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থীদের কাছে ভোট চান তারা। প্রার্থীরা বলছেন হাইকোর্ট নির্বাচন স্থগিতের আদেশ দেয়ায় কিছুটা ব্যাঘাত ঘটে প্রচারণায়। তবে ৯ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠান নিয়ে আশাবাদী তারা। মানসিক সেই স্পিড যেটা আমাদের দুদিন আগ পর্যন্ত ছিল সেটা কিন্তু কিছুটা হলেও কমে গিয়েছে। প্রচারণায় প্রচুর বাধা বিপত্তি এসেছে এবং আমাদের ডিমোটিভেশনের কাজ করেছে এই শুনানিটা। আমরা ভোটারদেরকে আশ্বস্ত করেছি যে ডাকসু নির্বাচন আপনাদের প্রাণের দাবি, আমাদের প্রাণের দাবি, আমরা নির্বাচন করব। শঙ্কা কাটিয়ে ডাকসু নির্বাচনে বাধা কেটে যাওয়ায় খুশি ভোটাররাও। ডাকসুটা হলে আমরা প্রতিনিধিত্ব পাবো, সেই অনুযায়ী প্রতিনিধিত্ব কাজ করবে। আমরা চাচ্ছিলাম যে খুব সময় মতো এই ডাকসুটা হোক, তো আমরা আর কি এই রায়টাতে খুব হ্যাপি। কিছুটা বাধাগ্রস্ত আমরা হয়েছি, হয়তো প্রচারণার কাজে ছিলাম, সেখান থেকে আবার চলে আসলাম আন্দোলনে। আর ডাকসু নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছে বলে জানায় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এখনো বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত আমরা দেখতে পাচ্ছি। তো এই সব মিলে আমরা আশাবাদী ডাকসু নির্বাচন ৯ তারিখে হবে। যত ষড়যন্ত্র চক্রান্ত হোক না কেন, শিক্ষার্থীরা রুখে দেবে। এদিন দুপুরে সুষ্ঠু নির্বাচন আয়োজনে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে আসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ হামিম মায়েত পরিষদের প্রার্থীরা। সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করার জন্য আমরা নির্বাচন কমিশনের সাথে আমাদের যে আলোচনা সেটা আমরা তুলে ধরেছিলাম আর কি। এদিকে ছাত্রদলের পক্ষ থেকে বুথ বাড়ানোর দাবি করলেও তা সম্ভব নয় বলে জানায় নির্বাচন কমিশন। সেই সঙ্গে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি বসানোর কথাও জানানো হয়। ৫০০টা বুথে ভোট নেওয়ার কথা ছিল, ৮টা কেন্দ্রে ৫০০টা বুথ হবে, সেখানে আমরা বাড়িয়ে ৭১০টা করেছি। প্রত্যেকটি কেন্দ্র সিসিটিভি ক্যামেরা দ্বারা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত থাকবে, এই বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এদিকে ফাহমিদা আলমকে ধর্ষণের হুমকিদাতা আলী হোসেনকে ৬ মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আলিমুজ্জামান।